বাংলার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, তৃণমূলের মামলায় সব পক্ষকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। আজকে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ সব পক্ষকে নোটিশ জারি করলো। কমিশন সহ সব পক্ষকে নোটিশ সুপ্রিম কোর্টের তৃণমূলের করা মামলায় নোটিশ জারি এবং এক সপ্তাহের মধ্যে সব পক্ষের জবাব তলব করা হয়েছে সূর্যকান্ত বেঞ্চের। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। এই নোটিশ জারি করতে গিয়ে কি বলল বেঞ্চ এবং তৃণমূলের কি আবেদন ছিল? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনের যে মামলা, সেই মামলা শুনানি ছিল আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে। সেখানে এদের আইনজীবী কপিল সিবাল তিনি উল্লেখ করেন যে বাংলায় একটা অন্য রকমেরই কাণ্ড কারখানা চলছে। সেখানে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠাচ্ছে কমিশন এবং সেখানে 1,32,00,000 মানুষের নাম, তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা নতুন টার্ম আনা হয়েছে এবং সেখানে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেন যে এরকমও ঘটনা ঘটছে যেখানে একজনকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে তার বাবার কেন 6 সন্তান ছিলেন। এই ধরনের বিষয় উঠে আসছে। তারপরে প্রধান বিচারপতি তিনি বলেন যে সব পক্ষকে নোটিশ করার জন্য এবং সমস্ত এই দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাজ এ হোল জবাব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। যদিও কমিশনের তরফ থেকে 2 সপ্তাহ সময় চাওয়া হয়েছিল, কিন্তু সেই সময় গ্রান্ট করেনি বেঞ্চ এবং প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে যে এই সপ্তাহের মধ্যে সব পক্ষকে তাদের জবাব দিতে হবে এবং আগামী সোমবার এই মামলার শুনানি করবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। বেশ, আর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। আমাদের তো একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, তাতে আমরা অনেক পয়েন্ট নিয়েছি। মাইক্রো অবজারভার, তারপর 1,30,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারপরে হচ্ছে কিভাবে কত হোয়াটসঅ্যাপ মেসেজ, তাতে সব ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। জজ সাহেব বললো যে ওরা কি 2 সপ্তাহ টাইম চাইছিল, বললো না তোমাকে সপ্তাহ একটা অ্যাফিডেভিট দাও। একটি মেয়েকে চিঠি পাঠিয়েছে, মানে নোটিশ পাঠিয়েছে, তাতে বলছে ওয়াই ইউর ফাদার ওয়াজ হ্যাভিং 6 চিলড্রেন। বিহারের এসআইআর এর সঙ্গে এবারের এসআইআর এর অনেক তফাৎ রয়েছে। যদি ফুলিয়ে ফাঁপিয়ে অ্যালিগেশন হয় না, কোর্ট বিশ্বাস করে না।